আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন, ভারত, পাকিস্তান, যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে হুথিদের হামলা। এরপর জানিয়ে দেব যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন, বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দেব দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে, বলেছে হামাস। এরপর জানিয়ে দেব ইসরায়েল দাবানলে পুড়ে ছাই, জরুরি অবস্থা ঘোষণা। আরও জানিয়ে দেব আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না, হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর। সর্বশেষ জানিয়ে দেব ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ব্যাপক সামরিক মহড়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবার আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে হুথিদের হামলা। আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী। আন্দোলনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি কথা জানিয়েছেন। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুসারে বুধবার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেছেন, হুতি বাহিনী আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। এই কর্মকর্তা জানান, এক অভিযানে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে এলাকা ছেড়ে যেতে বাধ্য করার পরই ইউএসএস কার্ল ভিনসনকে টার্গেট করা হয়। তিনি দাবি করেছেন, আগের অভিযানের ফলে মার্কিন নৌবাহিনীর একটি সুপার হর্নেট যুদ্ধবিমান ধ্বংস হয়। পৃথক এক ঘোষণায় হুথি মুখপাত্র জানিয়েছেন, জাফা শহরে ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে একটি যৌথ অভিযান চালানো হয়েছে। সেই সঙ্গে তিনি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হুতির প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন, বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে চীন। এ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এবার যে কোনো পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকবে বলে ঘোষণা দেন পাকিস্তানে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন। বৃহস্পতিবার ১ মে লাহোরে পাকিস্তান পিপলস পার্টির পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি কথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমাদ জাওয়াদ রানার বাসভবনে। খবর নিউজ ইন্টারন্যাশনালের। লাহোরে চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন বলেন, সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে চীন। অবশ্য তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ কোনে সমাধান নয়, পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির রাস্তা খোঁজা। ঝাও বলেন, চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কৌশলগত সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা অবকাঠামোতে দীর্ঘদিনের। তিনি স্পষ্টভাবে জানান, চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, বিশেষ করে নিরাপত্তা, কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। ২.৫ ঘণ্টা স্থায়ী এ বৈঠকে জাতীয় ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। ঝাও বলেন, চীন পাকিস্তানের বন্ধুত্বের শিকড় গভীরে গাঁথা। তিনি জানান, প্রত্যেক চীনা নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং পাকিস্তানিরাও চীনকে একই রকম ভালোবাসা ও সম্মান দেখায়। বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও খোলামেলা আলোচনা হয়। দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। বৈঠকের শেষ দিকে দুই দেশই চীন পাকিস্তান বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে বলে পুনর্ব্যক্ত করে। ঝাও বলেন, পাকিস্তান শুধু প্রতিবেশী বা মিত্র নয়, চীনের কাছে এক পরীক্ষিত বন্ধু। তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত সহযোগিতাই আমাদের সম্পর্কের ভিত্তি। দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে, বলেছে হামাস। দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
সশস্ত্র গোষ্ঠীটির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। হামাস বলেছে, নেতানিয়াহুর নির্ধারিত বিজয় এবং রাফাহ ধ্বংস করার মন্তব্য গাজায় তার সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকতে এবং জনসাধারণকে বিভ্রান্ত করার একটি মরিয়া প্রচেষ্টা। প্রতিরোধ গোষ্ঠীটি আরও বলেছে, আমরা নিশ্চিত করছি যে দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। রাফাহ দৃঢ়তার প্রতীক এবং আক্রমণকারীদের তাড়া করে বেড়ায় এমন একটি দুঃস্বপ্ন হিসেবেই থাকবে। সশস্ত্র গোষ্ঠীটি দাবি করে আসছে, একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে 2023 সালের 7 অক্টোবরের মধ্যে শুরু হওয়া যুদ্ধের অবসান, ইসরায়েলের হামলা, গাজা থেকে ইসরায়েলিদের সম্পূর্ণ প্রত্যাহার, বন্দি বিনিময় এবং উপত্যকায় তাৎক্ষণিকভাবে এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা উচিত। আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না, হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এ উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলেছে, যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত। এই প্রস্তুতির পরীক্ষা না নিতেও সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছেন যে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত। একই সঙ্গে ভারতকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি। পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন, আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে যে আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল এটাই, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অথবা অন্য কোনো প্রতিরক্ষা সম্পর্কিত প্রতিষ্ঠান সকলেই প্রস্তুতিতে নিয়োজিত আছে। আমরা সর্বত্র, সর্বদা উপস্থিত। আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, যদি তারা ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয়, তবে তা তাদের সিদ্ধান্ত হবে, তবে এ সংঘাত কোথায় নিয়ে যাবে তা আমাদের সিদ্ধান্ত। পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক জবাবের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উল্লেখ করে ডিজি আইএসপিআর আরও বলেন, পাকিস্তানি জাতি যেকোনো মূল্যে তার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করবে। ইসরায়েল দাবানলে পুড়ে ছাই, জরুরি অবস্থা ঘোষণা। অধিকৃত জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন। এই পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার 1 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স 24। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের কারণে শতশত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন বলে ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধার সংস্থা জানিয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নিনির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কাট। এমডি জানিয়েছে, তারা প্রায় 22 জনকে চিকিৎসা দিয়েছে, যাদের মধ্যে 12 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ধেঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তারা আরও জানিয়েছে, সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নত করা হয়েছে। ইসরায়েল কাটজ তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন, আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে। টাইমস অফ ইসরায়েল বলছে, ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে। নেভে শালোম, বেকোয়া, তাওজ এবং নাৎসন সম্প্রদায়ের লোকজনকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বেশিলাত জিয়ন থেকেও লোকজনকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে জানিয়ে পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে বিদেশি সহায়তার জন্য ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার আন্তর্জাতিক প্রতিপক্ষদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন, যার মধ্যে ইউরোপীয় দেশগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। সার দাবান মোকাবিলায় সহায়তার জন্য যুক্তরাজ্য, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর ম্যাসেডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী ইভান আনুশিচের নির্দেশে ক্রোয়েশিয়ান বিমান বাহিনীর একটি কানাডার CL-415 বিমান
যার মধ্যে ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর মোট 11 জন সদস্য রয়েছেন। আগুন নেভাতে সহায়তা করার জন্য ইসরায়েলে পাঠানো হবে। আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না, হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এ উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলেছে, যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত। এই প্রস্তুতির পরীক্ষা না নিতেও সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছেন যে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত। একই সঙ্গে ভারতকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি। পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন, আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে যে আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল এটাই, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অথবা অন্য কোনো প্রতিরক্ষা সম্পর্কিত প্রতিষ্ঠান সকলেই প্রস্তুতিতে নিয়োজিত আছে। আমরা সর্বত্র সর্বদা উপস্থিত। আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, যদি তারা ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয়, তবে তা তাদের সিদ্ধান্ত হবে, তবে এ সংঘাত কোথায় নিয়ে যাবে তা আমাদের সিদ্ধান্ত। পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক জবাবের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উল্লেখ করে ডিজি আইএসপিআর আরও বলেন, পাকিস্তানি জাতি যেকোনো মূল্যে তার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করবে।